শুধু একটা অনুরোধ, আমার বিশেষ একটা আদেশ, সেটা হলো এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন না। এই জন্য করবেন না, আপনি এতে কিছুই বুঝবেন না। আসলেই বাস্তব সত্য কথা হলো, মোবাইল হাতে ধরে রাখলে দিলের মধ্যে কথা ঢোকে না। এই একটা জাস্ট আসতে একটা প্রদর্শনী আর কি, জাস্ট যেদিক দিয়ে যে দূর পারলাম উঠাইলাম, মোবাইলের মধ্যেই জমা হইল, দিলে আর জমে না কথা। এমনিতে তো মোবাইলে আলহামদুলিল্লাহ আমাগো হাজার হাজার সব বক্তাদের ওয়াজ আছে। এক একটা মোবাইলের মধ্যে যে পরিমাণ ওয়াজ আছে, যে পরিমাণ বক্তাদের ওয়াজ আছে, হিসাবে মোবাইলটা বুকে লাগাইবার সাথে সাথে লোকটা জুনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা হিসাবে। কারণ এত ওয়াজের তাফে তো এই লোকটা কমপক্ষে বাইজিদ বুস্তামি বা জুনায়েদ বাগদাদির মতো হয়ে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা হলো এটার দ্বারা তো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আল্লাহর বান্দাদের জীবন্ত কথার দ্বারা, সোহবতের দ্বারা, কোরআন সুন্নাহর আলোকে। এই জন্য ভাই সবার কাছে বললাম, যে যেখান থেকে আসছেন, কষ্ট করে আসছেন, আমিও শুনছি, ইন্তেজামওয়ালারা বলছে যে হুজুর অনেক দূর দূর থেকে নওজোয়ান ভাই, সর্বস্তরের মানুষ আপনারা কষ্ট করে আসছেন। তাহলে এতটা কষ্ট করে আইসা এখন এই শুধু কেবল একটা মোবাইল দিয়ে হই হুল্লুর করলে ভালো হবে না, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, সুন্দর হবে না। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ বয়ান করবেন। হযরত আছেন এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমরা রাত্রে সফর করে সকালবেলা আসছি। আজকের এই মাহফিলটাকে কেন্দ্র করেই মূলত সকাল থেকেই আমরা এখানে ছিলাম। এই জন্য সবার কাছে অনুরোধ হলো, দয়া করে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত শায়েখ দামাত বারাকাতুহুমের মুনাজাত পর্যন্ত বয়ান শুনে দোয়া নিয়ে দোয়া করে একসাথে যাবেন। আল্লাহ তৌফিক দান। শুধু শুধু এই ব্যক্তি বিশেষের প্রতি হই হুল্লোড় করা এটা ঠিক না।